নেটওয়ার্ক মার্কেটিং শুধু একটা ইনকামের রাস্তা নয়, বরং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের জীবনের নানা দিক দিয়ে সাহায্য করে থাকে। চলো একটা কাহিনীর মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। মোহিত নামের এক যুবক নেটওয়ার্ক মার্কেটিং করত। ধীরে ধীরে সে নিজের পরিশ্রম আর বিশ্বাসের মাধ্যমে একটা বড় টিম তৈরি করে। সে শুধু নিজের সাফল্যের কথাই ভাবেনি, বরং অন্যদের কথাও ভাবত, অন্যদের সাহায্য করত, তাদের অনুপ্রেরণা দিত। একদিন তার পরিচয় রাহুল নামের একজনের সঙ্গে হয়। মোহিত যখন রাহুলকে নিজের বিজনেস সম্পর্কে বোঝাতে যায়, রাহুল তাকে স্পষ্ট বলে দেয়, সরি মোহিত, আমি এসব কাজ করতে পারবো না। আমার মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং তাদের কাজ যাদের জীবনে অন্য কিছু করার থাকে না। মোহিত তখন শুধু বলেছিল, আজ তুমি এই বিজনেসের শক্তিটা বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিক বুঝবে। কয়েক মাস পর একদিন রাত্রে হঠাৎ রাহুলের মা অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় তার রক্তের খুব জরুরি প্রয়োজন। রাহুল দিশেহারা হয়ে পড়ে, অনেককে ফোন করে কিন্তু রক্ত জোগাড় করতে পারে না। ঠিক তখনই এক বন্ধুর মাধ্যমে মোহিত খবরটা পায়। দেরি না করে সে সোজা হাসপাতালে পৌঁছে যায়। রাহুল প্রথমে মোহিতকে দেখে একটু বিরক্ত বোধ হয়। সে ভেবেছিল মোহিত হয়তো এই রকম সময়েও বিজনেসের ব্যাপারে কথা বলবে, হয়তো আবার তাকে বিজনেস নিয়ে বোঝাবে। মোহিত কিন্তু সেসব কিছুই করলো না, বরং সে রাহুলকে জিজ্ঞেস করলো তার মায়ের জন্য রক্তের জোগাড় হয়েছে কিনা। রাহুল কিছুটা হতাশার সাথে মাথা নাড়িয়ে না বলল। সঙ্গে সঙ্গে মোহিত নিজের নেটওয়ার্কের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠায়, রাহুলের মায়ের জন্য রক্ত দরকার, যার ব্লাড গ্রুপ মিলবে দয়া করে হাসপাতালে চলে এসো। মাত্র কিছুক্ষণের মধ্যেই মোহিতের টিমের একের পর এক সবাই এসে হাজির হয়, রক্ত দেয় রাহুলের মায়ের জন্য। রাহুল স্তম্ভিত, এত তাড়াতাড়ি এত লোক এলো কিভাবে? মোহিত শুধু একটাই কথা বলে, এখন আমি আসছি, আর কোনো দরকার থাকলে জানিও। তারপর সে চুপচাপ চলে যায়। কয়েকদিন পর রাহুল নিজে ফোন করে মোহিতকে তার বাড়িতে আসতে বলে। মোহিত বাড়িতে এলে রাহুল তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, এই মানুষটা না থাকলে তুমি হয়তো এখনো হাসপাতালেই থাকতে। আর আমি ভুল করেছিলাম মোহিত, তোমার বিজনেস আর নেটওয়ার্কের শক্তিটা আমি আগে বুঝিনি। মোহিত শুধু হেসে বলল, আমি তো সেদিন এটুকুই বোঝাতে চেয়েছিলাম, নেটওয়ার্ক মার্কেটিং মানেই শুধু ইনকামই নয়, এটা একটা পরিবারের মতো, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়ায়। এই কাহিনীটি সেই সব মানুষের সঙ্গে শেয়ার করো যাদের মনের গভীরে এখনো এই বিজনেসের প্রতি অস্পষ্টতা, সন্দেহ আর ভুল ধারণা গেঁথে আছে। অনেকেই ভাবে এটা ভুয়ো, এতে কোনো ভবিষ্যৎ নেই, এটা আসলে টাকার পেছনে দৌড়ানো মাত্র। কিন্তু তারা জানে না, এই বিজনেস শুধুমাত্র টাকা উপার্জনের জন্য নয়, এটা একটা জীবন বদলে দেওয়ার সুযোগ। এটা সেই পথ যেখানে একজন সাধারণ মানুষ তার স্বপ্নকে বাস্তব করতে পারে, যেখানে একসময় হাসি ঠাট্টার পাত্র হয়ে ওঠা মানুষটি একদিন গর্বের উদাহরণ হয়ে দাঁড়ায়। এটা তাদের জানা দরকার। এই পথেও